আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। বিয়েবাড়ি, বিশেষ কোনো প্রোগ্রাম, এমনকি নিজেদের বাসায় স্পেশাল অ্যান্ড ডেলিশিয়াস একটা মেনু হলো চিকেন রোস্ট। চিকেন রোস্ট অনেকভাবেই রান্না করা যায়, তবে আমি আজ একদম ঘরোয়া উপকরণে কোনো বাড়তি মশলার ঝামেলা ছাড়াই চিকেন রোস্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট। প্রথমে আমি চিকেন রোস্ট পিস করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এভাবে সামান্য একটু স্ক্র্যাচ করে নিয়েছি, এতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকতে পারবে। এখন এগুলো অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আমি এখানে একটি মুরগি থেকে রোস্ট পিসগুলো করে নিয়েছি। এর জন্য রান্নার উপকরণ স্টেপ বাই স্টেপ শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। লবণটা সুন্দরভাবে চারপাশে মেখে নিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 100 গ্রাম টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এই টমেটো সস আমি নিজে বাসায় তৈরি করেছি। এটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিও নিয়মিত দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এটা এখন একপাশে রেখে দিব। এখন রোস্ট পিসগুলো হালকা ফ্রাই করে নিতে হবে। তার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিব। এগুলো অল্প সময়ের জন্য ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা হয়ে গেলে উপরের মাংসটা শক্ত হয়ে যাবে, তাতে কিন্তু এগুলা খেতে ভালো লাগবে না। এখন উল্টে দিচ্ছি অপর পাশ ভাজার জন্য। রোস্ট রান্না করতে খুব বেশি সময় লাগে না। আমার রোস্ট পিসগুলো ভাজা শেষ। এখন অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি গোল কুচি করা পেঁয়াজ। এগুলো মাঝারি আঁচে নাড়তে থাকব। এরপর দিচ্ছি কিছু শুকনা আস্ত মশলা। এখানে আমি 2টি তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 4 থেকে 5টি এলাচ, 5 থেকে 6টি গোলমরিচ ও 3 থেকে 4 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। এগুলো একটু নেড়েচেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ জিরা বাটা। একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমাদের চিকেনে আগেই লবণ দেওয়া ছিল। এর মধ্যে সামান্য পানি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এ পর্যায়ে এর মধ্যে আগে থেকেই তৈরি করে নেওয়া টক দইয়ের মিক্সচারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এগুলো মোটামুটি একটু মিক্স আপ করে নিয়ে এবার ভেজে নেওয়া রোস্ট পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পর এই বাটির মধ্যেই অল্প পরিমাণ পানি নিয়ে বাটিটা ধুয়ে ওই পানিটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আর কোনো এক্সট্রা পানি দেওয়া লাগবে না, এই পানিতেই এটা রান্না কমপ্লিট হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। আবার চাইলে মাঝে একটু ঢাকনা তুলে নেড়েচেড়ে নিতে পারেন। 7 মিনিট পর এটা নেড়েচেড়ে দিচ্ছি এবং পিসগুলো উল্টে দিচ্ছি। রোস্টের এই গ্রেভিটা এত মজার হয় যে কি বলবো। আর এখানে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা বাইরের মশলা ব্যবহার করি নাই। এখন কিছু পেঁয়াজের বেরেস্তা এর উপরে ছড়িয়ে দিলাম, এতে সুন্দর একটা কালার ও ফ্লেভার দিবে। পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে বেরেস্তার ফ্লেভারটা খুব ভালোভাবে মিক্স আপ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখুন আমার চিকেন রোস্ট রান্না শেষ। এটা এমন মাখা মাখা গ্রাভিতেই চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা নামানোর পর আরও কিছুটা শুকিয়ে আসবে। দেখুন ভিউয়ার্স,
চিকেন রোস্ট কত চমৎকার লাগছে। এর ফ্লেভারটা অসাধারণ হয়েছে, আর এটা একবার খাইলে বারবার খেতে মন চাইবে যদি প্রপারলি আমার এই রেসিপি ফলো করে বানান। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।